আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7 Norok Nugui Tongo, AGT Live 24/7. সবার সাথে খারাপ ব্যবহার করতে হবে, সবার সাথে খারাপ ব্যবহার করতে হবে। পাশে বসে আমরা ঠিক 20 মিনিটের মতন ভিতরে বয়ে এসেছি, কিন্তু দেখার কোনো ইয়ে নাই। তারা পারিবারিক ব্যাপারে কথা বলতেছে। তখন কে পারিবারিক ব্যাপারে কথা বলতেছে? ডাক্তারে তারা হাসাহাসি করতেছে। তখন আমি আবার বললাম যে ম্যাডাম আমার তো হ্যাঁ, তো মেডিসিনের অনেকদিন ধরে সর্দি কাশি জ্বর, তো আসার পরে এখান থেকে টিকিট নিয়ে সেটা 29 নম্বর ওয়ার্ডে মানে রুমটাতে যাওয়ার জন্য করছে। গেলাম, যাওয়ার পরে দেখানো হইলো। তো আমারটা দীক্ষা আসছে পরে প্রচুর পেশেন্ট হ্যাঁ বাইরে আছে। তো ডাক্তারের প্রথম মোটিভটাই একদম বাজে যে 10 মিনিটে সব দীক্ষা দেবো, 10 মিনিটে সব দীক্ষা দেবো। মানে রুগী বলে এই মনে করতেছে না, মনে করতেছে যে এখানে গরিব মানুষ আইছে, এরা যার সাথে ব্যবহার করলেও চলবো, কোনো ব্যাপার না এরকম। সঙ্গে একজন ম্যাডাম ডাক্তারও আছেন। তো আমরাটা দেখার পরে আরেকজন রুগী আইছেন, খুব গরিব, একদম গরিব ঘরের। তো উনি বইছেন, তার মা তারে নিয়ে আইছেন। তো নিয়ে আসার পরে বলতেছেন আপনি প্রেশার চেক করেন। তো মহিলা বলতেছে হ্যাঁ আমি প্রেশার চেক করে আনছি। করতে করে আনছেন এইভাবে কুদায় কথা বলতেছে। তখন আমি দেখছিলাম, আমি বললাম যে হ্যাঁ ডাক্তারবাবু আমি দেখছি উনি প্রেশারের যে চেক করে ওই রুমটাতে গেছে, উনি প্রেশার দেখাইছেন। আপনি কি ডাক্তার? আমি বলছি না আমি তো ডাক্তার না, আমি এখানে একজন রুগী নিয়ে আইছি, কিন্তু উনি যে প্রেশার দেখাইছেন এটা আমি আপনাকে কইলাম। আমি কেন ডাক্তার হবো? আমি ডাক্তার হইলে কি আমি রুগী নিয়ে আপনাকে চাইনি? হ্যাঁ অপদার্থ মহিলা, অপদার্থ এসে আমি বলছি যে আপনি এই সমস্ত কথাবার্তা বুঝেছেন কেন? এইভাবে কথাবার্তা একটা পেশেন্ট, তারপরে আপনি মনে করতেছেন আপনি ডাক্তার, আপনি যা খুশিটা ব্যবহার করবেন, এটা হয়ে যায়গা? এভাবে কথা বলতে পারেন আপনি যা খুশিটা ব্যবহার করতেছেন। এমন সময় আরও পেশেন্ট আইসে, বলতেছে যে হ্যাঁ আমাদের সাথে এরকম ব্যবহার করছে। কে উনি? কে ব্যবহার করছে? অনেক পেশেন্ট করতেছে, এই যে উনিও করতেছেন। ডাক্তারের নামটা আমি ঠিক জানি না, কিন্তু কত নাম্বার ওয়ার্ডে বলছি? হ্যাঁ কত নাম্বার ওয়ার্ডে? 29 নম্বর ওয়ার্ড। তারপর আমি যখন মানে খুব প্রতিবাদ করলাম যে এইভাবে মানে আচরণ করা ঠিক না, আপনি এইভাবে কেন করতেছেন, আপনি অপদার্থ এই সমস্ত কথাবার্তা করতেছেন, আপনি কী পাইছেন মানুষে তো মানুষ বিলে গণ্য করতেইব, এইভাবে তো কথা কওয়া ঠিক না। তখন এই যে আরেকজন, তখন উনিও বাইরে এসেছেন, উনি কী কয় শুনেন, ছোটো বাচ্চাও আছে। প্রেশারটা না পাই দ্বিতীয়বার যাওয়ার পরে তাকে ভদ্রমহিলা মানে যে ডাক্তার দুজন স্যার এবং ম্যাডাম, তারা দুজন আমাদের খুব বাজেভাবে ব্যবহার করছে। তো আপনারা বাড়ির মধ্যে সরকারি হাসপাতালে আইলে আপনারা সব বাড়ি করে সব তাড়াতাড়ি কে করেন, আমরা গল্প গুজব করতেছি। দেখবেন আপনার চোখের সামনে 10 মিনিটে সব পেশেন্ট দেখছিলাম। আপনার এই অভিজ্ঞতা আছে? ছোট লোকের মতোই থাকে, খারাপভাবে মানে খুব বাজেভাবে বকতেছে। তো আমি কিছু করছি না, আমি চুপ করে দিচ্ছি, কারণ যেই মানে পুরোভাবে ছাইয়ে দিছে। আর যদি উল্টাপাল্টা ওষুধে এই সরকারি চিকিৎসা করতে এলে এই মনে 10 মিনিটে পেশেন্ট দিয়ে দেবো আপনার সামনে, আপনি 10 মিনিটে দেখবেন তো। 10 মিনিট আমি কই স্যার আমি তো কিছু কইছি না, বাইরে আমি শুধু এই দূরে গেছি যে প্রেশারটা নাই পাইছি, আমার একটু দেখা দিতে। আমি তো অনেকক্ষণ ধরে বলে দিচ্ছি এই কথা করার পরে তাই না এই গার্ড মহিলারা ডাক্তার বাইর করেন, তাই বাইর করেন ওখানে, এসব রোগী দেখুন লাগতো না। ফাজিল মহিলা কইতে আইসে মানে খারাপ কথা কইতেছে। আমি চুপচাপ কিচ্ছু কইছি না, কারণ আমার তো ডাক্তার দেখা যাইতেইব। আমি দেখা এসে আমি চুপচাপ আমি আরেকজনের কইতেছে তো দিদি এদিকে রক্ত পরীক্ষা করুন লাগবো, আপনি এদিকে আইব গেছি। সেম তারাও গেছে, তারার লোক সেম খারাপ ব্যবহার। আরও কয়েকজন গেছে, তারার লোক দেখি সেম ব্যবহারই করতেছে। তারপর আপনি যখন মানে চেঁচামেচি করতেছে তখন আমি কই আপনার লোক ওইটা করছে, আমার লোকও সেম ব্যবহার করছে, আরও 2-3 পুরুষ আছে তারার লোকও মানে খুব দস্তাদস্তি কাণ্ড। যে গাড়টা বয়ে দিছে গাড়টা ভীষণ খারাপ। স্যার মানে যে ডাক্তার দেখা ডাক্তারটাও মানে খুব খারাপ ব্যবহার, এত খারাপ মানে মানুষের মনে করে যে সবাই অশিক্ষিত, তার কাছে তো আয় মানুষের কষ্টে দুঃখে শরীরে চিকিৎসার লেগে, কারণ তারা দিচ্ছে ওই ভগবানের স্থান, তারাই যদি খারাপ ব্যবহার করে মানুষের লগে, তাহলে মানুষের সরকারি হাসপাতাল আহন তো সাইডে দিতেইব। কারণ এখানে সেটা মানুষের তো হাতাফাই করতে না, কারণ মানুষের শরীরে সেই শক্তি নাই। মানুষ অসুস্থ শরীর লয়ে সেটা কি তারা লোক হাতাফাই করতে হইব না বাজেভাবে খারাপ ব্যবহার করতে হইব? তারা যদি এরকম করে তাহলে সরকারি চিকিৎসা আমি মনে করি না ওই ভালো। মানুষের
সুস্থ হইতে আর বেশি করে অসুস্থ হইব তার আর ব্যবহারে। আর আমার সামনে একজন পেশেন্ট পার্টি আইছে, মানে খুবই খারাপ অবস্থা, তাই প্রেশার এতই হাই, ভর্তি হইব, তাই ভর্তি না করে তারা গল্প লাগাই দিছে। তবে তাই না ফেরা কাইন দিয়ে দিছে যে আমি এখানে মনে মরে যাম, তবু আমার ভর্তি করাইতো না, এমন অবস্থা আর কি। তো তারা তো গেছে অনেক কষ্ট নষ্ট পায়, তারা মানে মাইর মানে কেমন একটা অবস্থা হয়েছে, বিশ্রী, মহিলা গালাগালি করতেছে, ডাক্তারের দুর্ব্যবহারে দুর্ব্যবহারে। তাই না পেশেন্ট মানে কেমন অবস্থা হয়েছে, মানে চোখ টোক উল্টি টুল্টি মারতেছে, কইতেছে আমরা রুগীটা তাড়াতাড়ি ভর্তি করার লাগবো, তারা ভর্তি করাতে চাইতেছে না, গল্পই করতেছে না পারে। তাই হাজবেন্ডটা আয়া সেটা কইছে আপনারা কি গল্প করেন লিগানি বইয়া দেখেন, আমার পেশেন্ট যদি কিচ্ছু আপনারা মানে অবস্থা খারাপ হইল, তারপরে আমাকে ভর্তি করেছে। আচ্ছা, এই ডাক্তারের নাম জানেননি? ডাক্তারের নাম জানি না, তাই 29 নম্বরে বসে আজকে মেডিসিনের। আপনার নামটা? আমার নাম রুমা। কোনখান থেকে আইছেন আপনি? আমি তো রামনগরের থেকে এসেছি, কিন্তু আমি প্রায় সময় হসপিটালে দেখাই যেমন ব্যবহার কোনো ডাক্তারে অবশ্য করছে না, তাই মানে ব্যবহারটা এত খারাপ লাগছে। রুগী যদি এরকম ব্যবহার মানে আমি মনে করি সুস্থর জায়গা তো সুস্থটাই বেশি, কারণ রুগীরা তো বুঝাই তারা